প্রিয় বন্ধুরা, তোমরা যারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন কিংবা অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে আবেদনপত্র জমা করেছিলে, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গত 7ই মার্চ 2026 তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। কি ঘোষণা করা হয়েছে? এখানে যে আগামী 1 এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল, ওই টাকাটা গত 8ই মার্চ থেকে অনেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং যার জন্য অবশ্যই সবাইকে যারা আবেদন করেছিল তাদের অ্যাকাউন্ট চেক করতে হবে, আর না হলে তাদের SMS চেক করতে হবে, অথবা তাদের অনলাইনে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে হবে অফিসিয়াল পোর্টাল থেকে। ওকে, তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে তোমাদের এখানে স্ট্যাটাসটা চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির টাকাটা আসবে না, কি কারণে আসবে না এবং তাদের কি করতে হবে, A to Z সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, যাদের এখানে ফর্মটা ফিল আপ করা ঠিকঠাক রয়েছে কিংবা যারা এখানে অফলাইনে ফর্মটা ঠিকঠাকভাবে জমা দিয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হচ্ছে প্রথম কিস্তির 1500 টাকা, এবং যার জন্য SMS এলে এইভাবে শো করবে, যেখানে কিন্তু এই যে লেখা রয়েছে 1500 ডিপোজিটেড টু অ্যাকাউন্ট টুয়ার্ডস NEFT। এখানে কিন্তু তোমাদের স্কিমের নামটা লেখা থাকবে যুবসাথী স্কিম। ওকে, এবং এখানে কিন্তু তোমাদের ডেটটা মেনশন করা থাকবে, তোমাদের কোন ডেটে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা গেছে। এবার অনেকের কি হয়েছে, এখানে SMS-টা কিন্তু যায়নি, তবে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। তাদের কিন্তু অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চেক করতে হবে। ওকে, তাছাড়া কিন্তু তোমরা চাইলে বর্তমানে অনলাইনে তোমরা স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় রয়েছে। তো এখন তোমরা দেখে নাও তোমাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হবে, এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি যাদের এই টাকাটা আসেনি তাদের কি করতে হবে, তাদের কি কারণে টাকাটা দেওয়া হবে না। তোমরা বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অনলাইনে চেক করার জন্য বাংলা যুবসাথীর নতুন পোর্টালে আসতে হবে। এবার এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে 2 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে অপশান দেওয়া রয়েছে চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাস অপশানটাই ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে কি দেখাচ্ছে এখানে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেইন। এখানে কিন্তু বর্তমানে লিঙ্কটা ফুললিভাবে অ্যাক্টিভ করা হয়নি, তবে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে গত 7ই মার্চ 2026 তারিখে, সেই অনুযায়ী অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি টাকা কিন্তু চলে গেছে। ওকে, এবং যাদের কিন্তু পরে সবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে এবং এখানে কিন্তু লিঙ্কটাও অ্যাক্টিভ করা হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের পদ্ধতি দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে এসে কীভাবে তোমাদের স্ট্যাটাসটা চেক করতে হবে। এবার তোমরা দেখে নাও যাদের SMS আসেনি, যাদের প্রথম কিস্তির টাকাটা ঢোকেনি, তাদের কি করতে হবে কিংবা তাদের কি কারণে টাকাটা দেওয়া হবে না, তোমাদের A to Z বলছি। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা না আসার সবার প্রথমে কিন্তু কারণটা হচ্ছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা এবং তার সঙ্গে সঙ্গে DBT লিঙ্কটা না থাকা। কারণ এখানে কিন্তু অফলাইন কিংবা অনলাইন আবেদন করার সময় স্পষ্ট করে উল্লেখ করেছিল এখানে ব্র্যাকেটে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে সংযুক্ত, তবেই তোমাদের কিন্তু টাকাটা এখানে অ্যাকাউন্টে আসবে। মানে অবশ্যই আধার নাম্বারে টাকাটা ছাড়লে তোমাদের আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টের কিন্তু টাকাটা আসবে। যার জন্য অনেকের কি হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই কিংবা NPCI কিংবা DBT লিঙ্কটা নেই, তবুও তারা কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, তবে কিন্তু তাদের অ্যাকাউন্টে ওইখানে কিন্তু টাকাটা আসেনি। ওকে, এবং যার জন্য অবশ্যই তোমাদের চেক করতে হবে তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিংবা লিঙ্ক আছে কি নেই, কিংবা লিঙ্ক না থাকলে কীভাবে লিঙ্ক করতে হবে। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার দ্বিতীয় ভুলটা হচ্ছে এখানে যারা অনেকে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক কিছু অংশে ভুলভাল করে ফেলেছে। নামের ক্ষেত্রে বাবার নাম, অ্যাড্রেস, তার সঙ্গে সঙ্গে এখানে কাস্ট ক্যাটাগরি, ডেট অফ বার্থ এবং ঠিকানা ইত্যাদি কিন্তু ভুলভাল করে ফেলেছে। তাদের কিন্তু টাকাটা আসবে না, কারণ তাদের কিন্তু প্রথম অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে হবে। তাহলে কারেকশান কীভাবে হবে দেখো, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের লিঙ্কটা ফুললিভাবে অ্যাক্টিভ হলে যখন তোমরা চেক করে তোমাদের অ্যাপ্লিকেশানটা পেন্ডিং কিংবা রিজেক্ট হয়ে গেছে,
তোমাদের কিন্তু বিডিও অফিসে যেতে হবে এবং ওখানে কিন্তু তোমাদের বলতে হবে এখানে ভুলভাল হয়ে গেছে এবং তোমরা অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে। ওখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক করে দেওয়া হবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা আসবে। ওকে, যার জন্য এখনও বর্তমানে তোমাদের একটু ওয়েট করতে হবে। এখানে স্ট্যাটাসের লিঙ্কটা ফুললিভাবে অ্যাক্টিভ হলে তোমাদের অ্যাপ্লিকেশান আইডিতে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। এবার যাদের তোমাদের অ্যাকাউন্টে অলরেডি প্রথম কিস্তির টাকাটা এসে গেছে, নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।